আসসালামু আলাইকুম। ভর্তি থেকে বেরিয়ে গিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পদ্ধতিতে পরীক্ষা নিতে চায়। তো যেহেতু তারা সার্কুলারটা দিয়েছে, তাদের সার্কুলারে কি বলছে, সত্য কি এবং মানবন্টনটা কিরকম হয়, কোন ইউনিটে আসন সংখ্যা কত ইত্যাদি বিস্তারিত জেনে নেব। তারা প্রতি ইউনিটে আসলে আবেদন ফি নিবে ১,০০০ টাকা করে। আবেদন শুরু হয়েছে ২রা ফেব্রুয়ারি এবং চলবে সেটা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। যে কোনো সময় আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ১৯শে এপ্রিল পরীক্ষা হবে, অর্থাৎ ১৯/৪/২০২৫ সকাল ১০টা থেকে ১১টা পরীক্ষা হবে ব্যবসা শাখা। এই ইউনিটের পরীক্ষা হবে ১৯/৪/২০২৫ বিকেল ৩টা থেকে ৪টা। এবং বি ইউনিট কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান আইন অনুষদ, এই জায়গায় কিন্তু আইন রয়েছে। আইন অনুষদের পরীক্ষা হবে ২৫/৪/২০২৫ বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আচ্ছা, আসন বিন্যাস তারা ওয়েবসাইটে জানিয়ে দেবে। এরপর দেখি যোগ্যতা কি দিয়েছে। তারা যোগ্যতা দিয়েছে আপনার এসএসসি এসএসসি ও আলিম পরীক্ষা সমমানের পরীক্ষায় ২৩/২৪ অর্থাৎ সেকেন্ড টাইম রয়েছে। অনেকে আছে যারা এসএসসি পাস করছেন ২০ সালে, তারা কিন্তু এই জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সুযোগটা তারা দিয়েছে। এই ইউনিট বিজ্ঞান ইউনিটের সত্য দিয়েছে যে আপনার এসএসসি এবং এইচএসসি এই দুইটা চতুর্থ বিষয়সহ ন্যূনতম পেতে হবে ৩.৫০ এবং মোট পেতে হবে ৮ পয়েন্ট। এই জায়গায় যাদের আপনার এই ইউনিটে গণিত, সিএসসি, আইসিটি, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান জন্য এসএসসি সমমানের গণিতে জিপিএ 3 পয়েন্ট পেতে হবে। গণিত, সিএসসি ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে পরীক্ষা অবশ্যই গণিত উত্তর করতে হবে। আর হচ্ছে রসায়ন বিভাগে ভর্তি ইচ্ছা হলে রসায়নে জিপিএ 3.5 পাওয়া লাগবে। এবং রসায়ন এবং জীব ফার্মেসিতে ভর্তি হতে গেলে আপনার রসায়ন এবং জীববিজ্ঞান 3.5 এবং গণিতে 2.5 পাওয়া লাগবে। এগুলো আসলে সবারই মোটামুটি এই জিনিসগুলো রয়েছে। এরপর বি ইউনিটে আপনার এসএসসি এবং এসএসসি ন্যূনতম ন্যূনতম এই জায়গায় লাগবে। মানবিকের লাগবে আপনার 6, বিজ্ঞানের লাগবে 7 এবং ব্যবসা শাখায় লাগবে 3.5। তবে সর্বনিম্ন আপনাকে 3 পয়েন্ট পেতে হবে। 3 পয়েন্টের নিচে থাকলে আসলে আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। আর ইংরেজিতে ভর্তি হতে হলে আপনাকে এ মাইনাস পাওয়া লাগবে। অর্থনীতিতে ভর্তি হতে হলে অর্থনীতি এ মাইনাস পাওয়া লাগবে, একই সাথে গণিত কিংবা পরিসংখ্যান যা সায়েন্সের আছেন। আর আইনে ভর্তি হতে হলে আপনার ভর্তি পরীক্ষায় ইংরেজি কমপক্ষে 40% মার্ক দিতে হবে। একই ভাগে একই রকম বিজ্ঞান যারা আছে, সরি, বিজনেস স্টাডি যারা আছেন, তাদের আপনার এসএসসি এবং এসএসসি ন্যূনতম জিপিএ 7 পাওয়া লাগবে। সর্বনিম্ন জিপিএ 7 পাওয়া লাগবে। আর পৃথক পৃথকভাবে পাওয়া লাগবে আপনার 3। এই হচ্ছে ন্যূনতম সত্য। মনে হয় খুব ফ্লেক্সিবল একটা সত্য তারা দিয়েছে, যে এই সত্যটা মোটামুটি সবারই থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই যে কিভাবে আসলে ভর্তি আপনি আবেদন করবেন, এগুলো আপনার এই জায়গায় দিছে। যাদের প্রয়োজন আছে তারা একটু দেখে নেবেন। আর না হলে যারা নিজেরা আপনার অ্যাপ্লিকেশন করবেন না, কোনো দোকানে করবেন, আপনার এটা দেখার দরকার নাই। আমাদের যেটা সবচেয়ে জরুরি মানবন্টন এবং কোন ইউনিটে কত আসন রয়েছে, এটা জানা সবচেয়ে বেশি জরুরি। তো এই জায়গায় আপনার 100 মার্কের এমসিকিউ ভর্তি পরীক্ষা হবে এবং প্রতি উত্তরের জন্য 0.25 কাটা যাবে। এখন এই ইউনিটে বিজ্ঞানের ইউনিট, এটাতে আপনার আসন সংখ্যা দেখেন কোন ইউনিটে কতটা আসন রয়েছে। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে, মানবিক এবং ব্যবসা ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। গণিতে আছে 60টা, পদার্থ 50টা, পরিসংখ্যান 50টা, রসায়ন 50টা, ফার্মেসি 40টা, এটা অনেকেই লক্ষ্য থাকে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং 50টা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি 50টা। এই হচ্ছে আপনার এই ইউনিটের আসন সংখ্যা। অর্থাৎ মোট আসন রয়েছে 100, 200, 200, 350টার মতো। হ্যাঁ, 350-এর মতো আপনার এই জায়গায় আসন রয়েছে। এরপর বি ইউনিটে দেখেন, এটা সায়েন্সের, এটা হচ্ছে মোট আছে 350। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে সায়েন্সের, এটা হচ্ছে আর্টসের এবং এটা হচ্ছে আপনার ব্যবসা শাখা। হ্যাঁ, বি ইউনিটের ইংরেজির জন্য 18, 30 এবং 11 মোট 60, বাংলা 12, 40, 7 মোট 60, লোক প্রশাসন 8, 40, 7 মোট 60। এরপর অর্থনীতি 34, অর্থনীতি সায়েন্সের বেশি নিবে। হ্যাঁ, অর্থনীতি সায়েন্সের নিবে বেশি। 34, 19, 7, 60।
নৃবিজ্ঞান 45 5 10 45 5 60, প্রত্নতত্ত্ব 10 27 3 40, গণযোগাযোগ ও সাংবাদিকতা 15 30 5 50, আইন 15 30 5 50। এই জায়গায় মানবিকে বেশি নিবে এবং সায়েন্সে নিবে মাত্র 4 জন, মোট হচ্ছে 440টা সিট রয়েছে। এরপর আপনার ব্যবসা শাখা যারা আছেন তাদের জন্য ব্যবসা শিক্ষা সায়েন্সের 6টা, মানবিকের 4টা, 50টা হচ্ছে ব্যবসা, মোট 60। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 6 4 50, মোট 60। মার্কেটিং 6 4 50, মোট 60। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং 6 4 50, মোট 60, মোট হচ্ছে 240। এখন সর্বমোট সিট হচ্ছে 1030টি সিট রয়েছে আপনার এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, এই জায়গায় কোঠার যে বিষয়টা, মাত্র 5% সন্তানের জন্য 5% কোঠা রাখছে, সন্তানের জন্য তারা 5% কোঠা রাখছে। এই জায়গায় বলছিল যে আপনার কার কি কি লাগবে, তাদের কোঠা রয়েছে, এগুলো একটু দেখে নেবেন, তাদের কোঠা রয়েছে, তারা সবাই এটা লাগবে না। আর হচ্ছে যে ক্যালকুলেটর নেওয়ার কোনো সুযোগ নেই। এই জায়গায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। দেখছেন এই জায়গায় ঝামেলাটা, দেখেন মানবিকের জন্য আমরা হচ্ছে মানবিকের মানবন্টনটা কি হবে এটা একটু পরে যাই। আচ্ছা, এর আগে দেখেন সায়েন্সের জন্য এই ইউনিট পদার্থ 25, রসায়ন 25 বাধ্যতামূলক, বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে। বাংলা ইংরেজি 25, বাংলা ইংরেজিও বাধ্যতামূলক অ্যান্সার করতে, বাংলা ইংরেজি বাধ্যতামূলক না, বাংলা ইংরেজি 25, গণিত 25, জীববিজ্ঞান 25, অর্থাৎ এই তিনটার মধ্যে যে কোনো দুইটা বিষয় দাগাতে পারবেন, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা বিষয় দাগাতে পারবেন। খুবই একটা হচ্ছে ফ্লেক্সিবল দিছে, যারা হচ্ছে আপনার বায়োলজি প্রিপারেশন নিচ্ছেন তারা বায়োলজি এবং বাংলা ইংরেজি দেখাবেন, যারা গণিত প্রিপারেশন নিচ্ছেন তারা বাংলা ইংরেজি এবং গণিত দেখাবেন। এটা খুব ফ্লেক্সিবল একটা তারা জ্ঞান নিচ্ছে। আচ্ছা, এরপর দেখি মানবিকের জন্য এই যে মানবিক শাখার বিষয় ভিত্তিক, এই জায়গায় দেখছেন কুমিল্লাতেও আপনার মৌলিক জিকে পড়তে হচ্ছে, কুমিল্লাতেও মৌলিক জিকে পড়তে হচ্ছে, মানবিক শাখার বিষয়ভিত্তিক পড়তে হবে 40 মার্কের জন্য। যেমন তার আরেকটু হচ্ছে যে ক্লিয়ার করে এই জায়গায় কি দিচ্ছে না, ক্লিয়ার করে দেয় নাই যে কোন ইউনিটে কতগুলো পড়া লাগবে। এখন বিজ্ঞান বিষয়ের জন্য এইভাবে মানবন্টনটা দিয়েছে, অর্থাৎ এই জায়গায় আপনাকে মৌলিক দিকে পড়তে হবে। এই হচ্ছে আপনার মানবন্টন। মানবিক শেখাতে সাধারণ জ্ঞান 60, মোট হচ্ছে 60, 40 মার্ক হচ্ছে আপনার এই জায়গায় ওই মৌলিক জিকে যেটা। আর ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার 5 নম্বর এই ইউনিটে হচ্ছে এ ইউনিট 30, বি ইউনিট ইউনিট 33, বি ইউনিট 33, সি ইউনিট, এটা হচ্ছে লাগবে। এই ছিল আপনার মানবন্টন এ, বি এবং সি ইউনিটে লিখিত বলতে এমসিকিউ পরীক্ষা আসে 5 নম্বর 33। এই হচ্ছে মূলত তাদের মানবন্টন এবং আসন সংখ্যা। যেহেতু আইন রয়েছে এবং আইন যাদের লক্ষ্য তারা একটু ভালো করে ফোকাস করেন, 40% মার্ক পাওয়া লাগবে ইংরেজিতে, আর মৌলিক জিকে থেকে জিকের কোশ্চেন হবে। এই হচ্ছে আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারের একটা সামারি অংশ। ধন্যবাদ সবাইকে, আপডেট পেলে অবশ্যই জানিয়ে দিব।